হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই রোস্ট রান্না করি, অবশ্যই আজকে রোস্টটা হচ্ছে মিষ্টি রোস্ট রেসিপি। আর মিষ্টি রোস্ট রান্না করার সময় আমরা বাজার থেকে হাবিজাবি অনেক রকমের মশলা কিনে নিয়ে আসি, একেবারেই প্রয়োজন নাই। আর যখন হচ্ছে বাসার মধ্যে এই ধরনের মশলা থাকে না, হঠাৎ করে মেহমান চলে আসে, কি যে একটা ঝামেলার মধ্যে পড়ি। আশা করি আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের ঝামেলা একেবারেই কমে যাবে। তো নিশ্চিন্তে ভিডিওটা দেখবেন, অবশ্যই অবশ্যই না টেনে দেখার অনুরোধ রইল। খুব কম মশলায় আমি আজকে আপনাদের সাথে ভিডিও রেসিপিটা শেয়ার করব, মিষ্টি রোস্টের রেসিপিটা। অবশ্যই অবশ্যই বাসায় যেই মশলাগুলো থাকে ওই মশলা দিয়ে। এই যে এখানে হচ্ছে আমি পাউমি মুরগি নিয়েছি। আপনারা চাইলে সোনালী মুরগি, দেশি মুরগি দিয়েও করতে পারেন। আমি পাউমি মুরগিটা নিয়েছি। সোনালির চাইতে পাউমি মুরগিটার টেস্টটা একটু ভিন্ন হয়, আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে 3টা ফাউমি মুরগি নিয়েছি। মুরগিগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে মুরগিগুলো আমি ভেজে নেব। আর ভেজে জায়গাটা আমি হচ্ছে স্কিপ করেছি, এত লং টাইম ভিডিও হয়ে যায়, দেখতেও বিরক্ত লাগে। আপনাদের যেন বিরক্ত বোধ কাজ না করে, তাই আছে আমি ভাজাটা আমরা সবাই পারি। জাস্ট লবণ দিয়ে, এখানে হলুদ ইউজ করব না, জাস্ট লবণ দিয়ে হচ্ছে আমরা মুরগিটা সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে যে মুরগিগুলো ভেজেছিলাম ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। বেরেস্তা করার জন্য যতটুকু প্রয়োজন ওই রকম করে নেব। বেরেস্তা হয়ে গেছে, এখন বেরেস্তাগুলো আমি উঠিয়ে নেব। তো কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, আর বাকি পেঁয়াজের সাথে এখন গরম মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে তেলের সাথে মশলাটা কষিয়ে নেব, যেন মশলার যে কাঁচা ঘ্রাণটা, ওই আদা রসুনের ঘ্রাণটা যেন চলে যায়। তাই আমি খুব সুন্দরভাবে আলতো হাতে মশলাটা কষিয়ে নেব। এখন আমি অ্যাড করব আরও কিছু মশলা। এখানে আমি হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে জিরা বাটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটায় বেটেছি। এটা যা যা চয়েস। তো মশলাটা খুব সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিতে হবে, যেন পোড়া লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবেন। আর এখানে গোটা তেজপাতা 4-5টার মতো দিয়ে দিয়েছি। অবশ্যই রান্না কিন্তু আমি করতেছি না, আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি কিন্তু এটা, জাস্ট সিগনেচার রেসিপি যাকে বলে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন না পুড়ে যায়। মশলার কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে, তখন হচ্ছে মশলার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন, মশলাটা যেন ভালোভাবে কষানো যায় সেই পরিমাণে। আবার অত পরিমাণে দিয়ে দিবেন না যেন ঝোল নেক্সট টাইম না ইউজ করা লাগে। এই কথাটা অবশ্যই যারা নতুন আছি আমরা তাদের জন্যই বললাম। আর পুরনো রাঁধুনিদের সাথে তো কোনো কথার তুলনাই হবে না। এখন আমি 1 চা চামচ হচ্ছে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা অবশ্যই অবশ্যই হোমমেড, এটা আমাদের বাসায় তৈরি। আর এটার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, আপনারা যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। তো এখন আমি ঘি দেওয়ার পর মশলাটা নেড়ে ছেড়ে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিব। অবশ্যই ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। জাস্ট মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিলে মশলার যে একটা ফ্লেভার আসে না, উফ, অসাধারণ। মশলাটা কষানো শেষ। এখন আগে থেকে ভেজে রাখা যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম, মুরগিগুলো খুব সুন্দরভাবে মশলার উপরে আমি দিয়ে দিব। আর মশলার উপরে দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে নাড়তে হবে, যেন মুরগিগুলো ভেঙে না যায়।
এই যে মুরগি বলি কিংবা চিকেন বলি জিনিস তো একটাই, এগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে 10 মিনিট রান্না করে নেব। আর এখন হচ্ছে আমি ফাইনালি টক দই নিয়েছি, আর টক দইটা হচ্ছে টক দইটা আমাদের হোমমেড। আপনারা যদি চান রেসিপিটা অবশ্যই আমি দিয়ে দিব, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দইটা আমি হচ্ছে হাফ কাপ নিয়েছি, হাফ কাপ নিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে মুরগির মাংসের উপরে কিংবা চিকেনের উপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও চামচের সাহায্যে খুব আলতোভাবে কাজটা করবেন। আবারও বলি চিকেনটা ভেঙে যেতে পারে। আলতোভাবে করে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব। নেড়ে আবারও 10 মিনিট রান্না করে নেব। এখন হচ্ছে আগে থেকে যেই বেরেস্তাগুলো করে রেখেছিলাম, বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর আমার রান্না একেবারে কমপ্লিট। চুলাটা একেবারে অফ এই পর্যায়ে করে দিব। আর কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চুলাটা অফ করে দিয়েছি আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। জাস্ট কালারটা দেখেন। কালারটা দেখেই তো আমার খিদে পেয়ে গেল। এতটা চমৎকার এই রান্নাটা, জাস্ট ওয়াও! ভাত কিংবা পোলাও যার সাথেই বলেন না কেন, জাস্ট ওয়াও এই রান্নাটা। আমি তো ওই চিকেন-টিকেন ওইগুলোর ধার ধারি না। জাস্ট ঝোলটা হলেই উফ! কি যে ইয়াম্মি, আপনাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারব না। যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা রান্না করে না খান, বাসায় না ট্রাই করেন, ততক্ষণ না পর্যন্ত এটার প্রেমে পড়া যাবে না। এতটা লোভনীয়, বিশ্বাস করেন আমি জাস্ট ফিদা এই যে রেসিপিটার প্রতি। মিষ্টি রোস্ট যারা পছন্দ করেন তারা তো এমনিতেই এইটার প্রেমে পড়ে যান। আর যারা পছন্দ করেন না, আমি জাস্ট রিকোয়েস্ট করব একবার হলো বাসায় এটা ট্রাই করবেন। তো আমার রেসিপি কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, পরিবেশন করি নাই। কারণ হচ্ছে এটা আমি বাহিরে পাঠাবো, এজন্য সাথে বক্স করে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।